আপনারা সবাই দেখবেন সত্যবাদী এমপি, ঠিক আছে? এত ভালো, সবার প্রিয়, আমারও প্রিয় সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাইয়ের কথাগুলি শুনলে আপনি বুঝতে পারবেন যে সততা কাকে বলে। এই সততার মাঝে উনি যদি সারা জীবন থাকে, এটাই আমরা চাই। সারা জীবন এই দোয়াটাই করি যেন এই সততার মাঝে থাকতে পারে। আর বাংলাদেশ তো জানেনি কি, সেটার বলে লাভ কি? বাংলাদেশ তো চুরের দেশ, ঠিক আছে? ওই দেশে ভালো মানুষ থাকলেও খারাপ করে দেয়। তবু হাজার চেষ্টা করছেন উনি ভালো থাকার, এবং উনি ভালো থাকবে। হ্যাঁ, ওনার কথাতেই বোঝা যায়। হ্যাঁ, উনি যত কিছু হোক, যত তুফানই আসুক, নো প্রবলেম, ঠিক আছে? কোনো কিছুই হবে না, ঠিক আছে? আর ওনার পেছে যদি দুর্নীতিবাজ কেউ যায়, তাহলে তো জানেনি কি করতে পারে। হ্যাঁ, 12টা তো বাজাবে, 13টা বাজা ছেড়ে দেবে, ঠিক আছে? তো সাবধান, ঠিক আছে? সুমন ভাইকে ছিল। আগুন তো আগুনই, আপনি গ্যাসের আগুনেই মরেন আর লাকড়ির আগুনেই মরেন, যন্ত্রণা তো সেমই হয়। আপনি হার্ডল আমার যেগুলা বলতেছেন, মনে রাখবেন আমার জন্য কোনো হার্ডল দুইটা কারণে আমার জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করে না, দুই হচ্ছে গিয়ে টাকা আমারে টানে না। এই দুই জিনিস যার মধ্যে থাকে না, তার চেয়ে ভয়ানক কোনো মানুষ হইতে পারে না। আমারে কোনো না কোনো কারণে আল্লাহ এমনভাবে ফরম্যাট বানাইছে, এই দুইটা আমার মধ্যে কাজ করে না। যার কারণে কি হার্ডল বলেন, ধরেন যে মানুষটার ব্যাংকে 5টা লাখ টাকা নাই, যে মানুষটার কোনো সম্পদ নাই তার নামে, যে মানুষটা মৃত্যুর ভয় পায় না, তারে আর আপনি কি ভয় দেখাবেন? আমার এই এমপি হওয়ার পরে আগে কিচ্ছু আসে যায় না। আমার কথা হচ্ছে যে, শুনেন, আমি অনেকটা অজগরের মতো, দৌড়াইয়া ধরি না। তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে, তারে আর আপনি বাঁচাইতে পারবেন না।